হেফাজতে দেব না, জাতির জনকের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা। সরকার যদি ইসলাম এবং দেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তাহলে ঘাড় কিভাবে মটকায় দিতে হয় আমরা মন্ত্রীর কাছ থেকে সেই ভাষা শিখেছি। সরকার যদি মনে করে থাকে এভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিরাতুন নবী কনফারেন্সকে বানচাল করে দিয়ে তারা ভালো ভালো সময় পার করবে, এটা কোশ্চিন কেন হতে পারে না। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশের 92% মুসলমানদের দেশের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। এই ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে ভেঙে ফেলা হবে। আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে, করতে হবে, বাংলাদেশ অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা সেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে কিন্তু সেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা হাতে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কাজে ধর্ষণ বন্ধ করুন, জেলা বিচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা। মনোবিজ্ঞানী বাংলাদেশে আছে, যদি নগ্ন পোশাক পুরুষদেরকে উত্তেজিতই না করে তাহলে এই পোশাক দায়ী না। আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদেরকে উত্তেজিত করে তাহলে নগ্ন পোশাক দায়ী হবে। দেখেন আজকে আপনি ভারতের যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর দর্শকদের ফাঁসির আইন করবেন, আমি তো মনে করি জানি না কত পুরুষ যেন এই ফাঁসির উপরে ঝুলতে থাকে। আমার মায়া লাগে। আপনি একজনকে বাঘের মুখে ঠেলে দিবেন আর বাঘকে বলবেন খবরদার আক্রমণ করবা না, এটা ইনসাফ হতে পারে না। বাঘের থেকে দূরে রেখে তারপর বাঘের থেকে বাঁচতে হবে। আজকে ধর্ষণ আইন হয়েছে কিন্তু আমি অনুরোধ করব অপপ্রয়োগ যেন না হয়। এদেশের নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে কিন্তু দেখা যায় গবেষণায় 90% নারী নির্যাতনের মামলা সব মিথ্যে মামলা। এটা হয়রানির জন্য করা হয়েছে, কারণ বাংলাদেশে নারী নির্যাতন আইন খুবই কঠোর, 3 মাসে জামিনই হবে না। এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে
নারী নির্যাতন আইন দেওয়া হয়, মামলা দেওয়া হয়। এদিকে আমাদের সতর্ক থাকা চাই। শুধু তাই নয়, আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে, কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থা কি হবে, বেবিচারের কি হবে, আজকে অবৈধ সম্পর্কের কি হবে? আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন, অনেক মন্ত্রী মিনিস্টাররা এমন ভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয়। শুধু মন্ত্রী মিনিস্টাররা নয়, আমাদের দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে, তোমরা প্রেম করো, একটা প্রেম করো, বেশি প্রেম করিও না। আমাদের দেশের প্রেসিডেন্টের বক্তব্য আমি চিন্তা করতে পারি, আমরা কোন দেশে বসবাস করি? আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশের অবস্থা হলো, কোন এক ব্যক্তি, সে কে? মঈনুল ইসলাম সাহেব, সে হলো ইত্তেফাক পত্রিকা যে ব্যক্তি প্রতিষ্ঠিত করেছে, সেই মানিক মিয়া, তোফাজ্জল মানিক মিয়ার ছেলে। আর তোফাজ্জল মানিক মিয়াকে যে অনেকেই বলে ইত্তেফাক পত্রিকা না হলে এদেশের স্বাধীনতা আসতো না। নেপথ্যে মানিক মিয়া স্বাধীনতার কর্ণধার ছিল। শেখ সাহেব তার কাছে বসে থাকতেন, অর্থায়ন করতেন, মানিক মিয়া বুদ্ধি দিতেন, পত্রিকায় ছাপা করতেন স্বাধীনতার পক্ষে হাজারো খবর। কিন্তু তার ছেলে ব্যারিস্টার শুধু একটা ইঙ্গিত বহক কথা বলার কারণে তাকে জেলখানায় পুঁতে দেওয়া হয়েছে। সেখানে দীর্ঘদিন পর্যন্ত তাকে থাকতে হয়েছে, নির্যাতিত হয়েছে সে। এইভাবে আপনি ধর্ষণ বন্ধ করবেন? এটা সম্ভব? এটা হয় না। ইসলাম কি বলছে ধর্ষণ বন্ধ করার ব্যাপারে, সেই বিষয় গবেষণা করা উচিত এবং ইসলামী আইন প্রণয়ন করা উচিত। এছাড়া জীবনে ধর্ষণ বন্ধ হবে না। আইন করে বন্ধ করবেন? এটা চুরির কি আইন নাই? চুরি বন্ধ হয়েছে। ঘুষের আইন নাই? ঘুষ বন্ধ হয়েছে। খুনের আইন নাই? খুন বন্ধ হয়েছে। সন্ত্রাসের আইন নাই? সন্ত্রাস বন্ধ হয়েছে। নারী নির্যাতন আইন নাই? কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়েছে? হবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন। এর জন্য আমি বলবো, চরিত্র গঠনের করার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি মতিঝিল আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওড়না খুলে দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব না। এরপর আসেন, আজকে সিলেটে থানায় নিয়ে আমার বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে। রায়হান ছোট্ট একটা শিশু বাচ্চা, ও ক্রন্দন করতেছে। ও বড় হয়ে হয়তো বা ওর বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ওই শিশু বাচ্চার কি অন্যায় ছিল, কি দোষ ছিল? ওর বাবাকে কেন হত্যা করা হয়েছে? আমি মনে করি ওই রায়হানের বাবাকে হত্যা করা হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা যুবককে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা নাগরিককে হত্যা করা হয়েছে। বাংলাদেশের হাজারো কোটি রায়হানের বাবাকে হত্যা